করিবে। আশীর্বাদ করিবে। তুমি আমাকে আশীর্বাদ করো তুমি আমাকে আশীর্বাদ করো ও আমাকে রক্ষা করো। ও আমাকে রক্ষা করো। আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো ও আমাকে অনুগ্রহ করো। ও আমাকে অনুগ্রহ করো। আমার প্রতি আপন মুখ উত্তোলন করো আমার প্রতি আপন মুখ উত্তোলন করো ও আমাকে শান্তি দান করো। ও আমাকে শান্তি দান করো। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু। যিশু নামে যিশু নামে তোমারই হস্ত হইতে গ্রহণ করিলাম। তোমারই হস্ত হইতে গ্রহণ করিলাম। তাই প্রান্তর ও জলশূন্য স্থান তাই প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে। আমোদ করিবে। মরুভূমি উল্লাসিত হইবে। মরুভূমি উল্লাসিত হইবে। গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে। গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে। সে পুষ্প বাহুল্যে উৎফুল্ল হইবে। সে পুষ্প বাহুল্যে উৎফুল্ল হইবে। আর আনন্দ ও গান সহকারে উল্লাস করিবে। আর আনন্দ ও গান সহকারে উল্লাস করিবে। তাহাকে দত্ত হইবে লিবাননের প্রতাপ। তাহাকে দত্ত হইবে লেবাননের প্রতাপ। কর্মিলের ও শারণের শোভা। কর্মিলের ও শারণের শোভা। তাহারা দেখিতে পাইবে সদা প্রভুর প্রতাপ। তাহারা দেখিতে পাইবে সদা প্রভুর প্রতাপ। আমাদের ঈশ্বরের শোভা। আমাদের ঈশ্বরের শোভা। দুর্বল হস্ত সবল করো। দুর্বল হস্ত সবল করো। কম্পিত জানু সুস্থির করো। কম্পিত জানু সুস্থির করো। চপ্পল চিত্তদিগকে বলো। চপ্পল চিত্তদিগকে বলো। সাহস করো, ভয় করিও সাহস না। সাহস করো, ভয় করিও না। আর সদাপ্রভুর নিস্তারিত লোকেরা আর সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে। ফিরিয়া আসিবে। আনন্দ গান পুরুষস্বরে সিওনে আসিবে। আনন্দ গান পুরুষরে সিয়নে আসিবে। এবং তাহাদের মস্তকে এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষ মুকুট থাকিবে। নিত্যস্থায়ী হর্ষ মুকুট থাকিবে। তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে। এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে। এবং খেদ ও আত্মোৎসর দূরে দূরে পলায়ন করিবে। ধন্য যিশু। ধন্য যিশু। তাই আমরা কখনো তাই আমরা কখনো দুঃখিত হইব না, দুঃখিত হইব না, ব্যথিত হইব না, ব্যথিত হইব না, অসুস্থ হইব না। অসুস্থ হইব না। আমাদের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের সন্তানগণের চিরকাল মঙ্গল হইবে। আমাদের সন্তানগণের চিরকাল মঙ্গল হইবে। আমরা শান্তিতে শান্তিতেই বাস করিব। আমরা শান্তিতে শান্তিতেই বাস করিব। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আজকে কতজন আছে সুস্থতার জন্য বাবারা? আঙ্কেল 15 জনের বেশি। ও বাবা, তাহলে তো আচ্ছা। আমরা আজকে কথা বলবো ক্রুশ বাংলায় কি হবে? দ্য ক্রস পুট আস ইন ফেভার গ্রাউন্ড। দ্য ক্রস লিখতে পারবে না লিখে দিতে হবে? হ্যাঁ আঙ্কেল লিখতে পারবো।
The cross put us in favor ground. ঈশ্বর তার মহান ভালোবাসা এই ক্রুশের মাধ্যমে দেখিয়েছেন। যিশু did not just die for us on the cross, তিনি শুধু মরেই সেখানে শেষ হয়ে যান নাই, কিন্তু তিনি তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়ে আমাদের সকলের সামনে দেখা দিচ্ছেন, যা তিনি করেছেন তা আজও করছেন এবং চিরকাল করবেন। প্রভু যিশুর পুনরুত্থান যত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভিশাপ, মৃত্যু যা কিছু ছিল সবকিছুর সমাপ্তি ঘটিয়ে দিয়েছে। সবকিছুর সমাপ্তি। এবং পুনরুত্থানের শক্তি আমাদের মধ্যে আজকে প্রবাহিত। খুব মন দিয়ে শুনবেন, কারণ আজকে এমন কতগুলো একটা, যদি আমি জানি না অনেকে হয়তো বুঝতেও পারবে কিনা, কিন্তু না বুঝতে পারলেও ফলো করেন, চেষ্টা করবেন, খুব মন দিয়ে শুনবেন যারাই আছেন। এটা মাঝে মাঝে একটু মেসেজ দিয়ে দিও যে খুব মন দিয়ে শুনবেন, কারণ আজকে একটা জিনিস দারুণভাবে বাইবেলে কি করে, পাম সানডেটা কোন দিন হলো, সমস্ত কিছু শুনতে পারবেন। এই কারণ রোমিও 6:23 বলে পাপের বেতন মৃত্যু। কিন্তু প্রভু যীশু কি করলেন? রোমিও 4:25 যে আমার তিনি আমাদের জন্য অধর্মের নিমিত্ত বিদ্ধ, পেলে পড়বে, না পেলে আমি পড়ব। রোমিও 4:25 সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনা নিমিত্ত উত্থাপিত হইলেন। আপনি যদি এটা খুব ভালো করে এই বাক্যটা বুঝতে পারেন, দেখবেন সেই যিশু কিসের জন্য? আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন। আপনি দেখেন, অপরাধের সঙ্গে অভিশাপ যুক্ত। কিরকম ভাবে? আমরা যদি আদি পুস্তক 1 অধ্যায় দেখি, 3 অধ্যায় দেখি, আদি পুস্তক 3 অধ্যায় দেখেন, আদি পুস্তক 3 অধ্যায়, এটা অ্যাম্প্লিফাইড ক্লাসিকে দেখতে পারলে খুব ভালো হতো। অ্যাম্প্লিফাইড ক্লাসিক, আদি পুস্তক 3 অধ্যায় অ্যাম্প্লিফাইড ক্লাসিকে 17 পদ। এখানে আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয় আমি তোমাকে বলিয়াছিলাম তাহা তুমি ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল, তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে। ক্লেশ, বাংলা বাইবেলে ক্লেশ, ইংরেজি অ্যাম্প্লিফাইড ক্লাসিকে আছে টয়েল, পরিশ্রম, মানুষের পরিশ্রম। এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটি আমাদের জীবন আনতে, এই জিনিসটা তিনি কি করলেন? এখানে এই অভিশাপটা আসলো। কিন্তু এই যে অভিশাপ, এই যে রোগ পীড়া ব্যাধি, সেখান থেকেই রোগ পীড়া ব্যাধি যত কিছু আছে
সমস্ত কিছু আসলো। আর এখানে বলছেন সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত, দেখলেন, নিজে মরলেন, সমর্পিত হলেন মানে মরলেন। এবং আপনি আমি যতক্ষণ পর্যন্ত ধার্মিক না হইলাম, ততক্ষণ পর্যন্ত পিতা ঈশ্বর প্রভু যিশুকে ওঠাতে পারেন নাই। তার মানে প্রভু যিশু উঠেছেন, আমরা ধার্মিক, ধার্মিকের কোনো অসুখ থাকে না, কারণ বাইবেল বলে হিতোপদেশে ধার্মিকের কোনো বিড়ম্বনা হয় না। পারলে দিয়ে দাও, ধার্মিকের কোনো বিড়ম্বনা হয় না। দেখলেন, ধার্মিকের কোনো অশান্তি হয় না। আবার তিনি এই যে ধার্মিককে, ধার্মিক মানে সিংহের ন্যায় সাহসী। এবং বাইবেল এও বলছে হিতোপদেশ 18 অধ্যায় 10 পদে, সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ, ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়। তার মানে ধার্মিকের কোনো অসুবিধা হতে পারে না, কোনো অসুবিধা হবে না। ধার্মিকের গৃহে মহাধন থাকে, কিন্তু দুষ্টের আয় উদ্বেগ থাকে। দেখলেন, কালকে যে ছেলেটা, ওই যে মানে 17 বছরের ছেলে, ওর আছে নাকি আজকে? বা যারা অসুস্থ হতে আছেন এখনো, তারা এরকম কেউ আছেন? সজল, শুনেছো বাবা? হ্যাঁ আঙ্কেল, ওই ওইটা আছে আঙ্কেল, ওই যে নেহার মন্ডল আইডি থেকে যে ভাইয়ের জন্য। এখানে খুব ভালো করে দেখতে হবে যে একটা অভিশাপ যেটা আদম পেল, সেই জন্য যত রকমের অশান্তি হলো। সবচাইতে দুষ্টের আয় উদ্বেগ থাকে। আমি আপনাদেরকে বলছি না যে আপনারা কেউ কিছু করেন, কিন্তু আমি বলছি যে কেন সন্তানেরা অসুস্থ হয়। তার একটা কারণ, যদি আপনার ইনকামের মধ্যে কোনো রকম সঠিক ইনকাম না থাকে, কোনো রকম সঠিক ইনকাম না থাকে, তাহলে আপনার কাছে প্রবলেম আসবে। আর যদি সঠিক ইনকাম থাকে, আপনার এই আর একটা দিকে আপনি কমপ্লিটলি ফ্রি হয়ে গেলেন, যে এই ভুল নাই, প্রভুকে বলতে পারবেন। দ্বিতীয়ত, পরনিন্দা, পরচর্চা অথবা কাউকে ক্ষমা না করা, এগুলো যদি আপনার জীবনে না থাকে, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। তৃতীয়ত, যদি জগতের ভুলভ্রান্তির মধ্যে না থাকেন, খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। ফাইনালি আপনাকে প্রভুর সঙ্গে লেগে থাকতে হবে। তাহলে দেখবেন সুস্থতা কোনো কোনো সময় একটা প্রোগ্রেস, মানে আজ একটু হচ্ছে, কালকে আরেকটু হচ্ছে, পরশু আরো একটু হচ্ছে, হতে হতে এমন একটা টাইম যখন আর এর ট্রেস পাওয়া যায় না, এরকম হয়। আবার কোনো কোনো রোগ, যেমন টিউমার ইত্যাদি, অমুক তমুক, ইনস্ট্যান্টলি সুস্থ হয়ে যাচ্ছে। এটা কমপ্লিটলি যিশুর হাতে, পবিত্র আত্মার হাতে। তাহলে এখন আমরা দেখছি যে প্রভু যিশু যখন ধার্মিক আমরা হলাম, তখন সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত সমস্যা, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি, বাচ্চা নিয়ে অশান্তি, এগুলো সব চলে গেল। এবং আপনি দেখবেন
যে সিকনেস, ডিজিজ অ্যান্ড ডেথ, এগুলো আদমের চয়েসের জন্য এসেছিল, কিন্তু প্রভু যীশু ক্রুশারোপিত হলেন দুপুর বেলায়, যখন রোদ প্রচুর রূপে থাকার কথা। কিন্তু বাইবেল বলছে মার্ক 15 অধ্যায় 33 পদে, সেই সময় সারা জগৎ অন্ধকার হয়ে গেল দিনের বেলায়। চিন্তা করতে পারেন, মধ্যদিন মধ্যরাত হয়ে গেল, কারণ প্রভু যীশুকে আমাদেরকে পাপ থেকে মুক্ত করার জন্য, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করার জন্য, অভাব অনাটন অশান্তি, সন্তানদের প্রবলেম থেকে মুক্ত করার জন্য তাকে কালভেরি ক্রুশে মরতে হয়েছে। দেখলেন? তাহলে আমরা একটা জিনিস দেখব, যে আমরা যে পাম সানডে করি, পাম সানডেটা হলো বিজয় যাত্রা। পাম সানডে আমরা জানি যে প্রভু যীশু একটা ডাঙ্কিতে করে, মানে গাধার পিঠে করে এসছিলেন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার, প্রভু যীশু অ্যাকচুয়ালি গাধার পিঠে ওঠেন নাই। আপনি যদি সখরীয় 9 অধ্যায় দেখেন, সেখানে দেখবেন যে একটা গাধা এবং একটা বাচ্চা ছিল, গাধার বাচ্চা। এবং এখানে বলছে সখরীয় 9 অধ্যায় 9 পদ, হে সিয়ন কন্যা, অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা, জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্ধবে উপবিষ্ট, গর্ধবীর শাবকে উপবিষ্ট। দেখলেন? গর্ধবীর শাবকে। আপনি হয়তো বলছেন যে আজকে তো পাম সানডে না, কিন্তু আপনি পাম সানডে সম্বন্ধে কেন বলছেন? ভেরি গুড কোশ্চেন অ্যান্ড ভেরি গুড লজিক। পাম সানডে এটা, যদিও দেখবেন যে এক এক বছর এক এক সময় পাম সানডে এবং গুড ফ্রাইডে হয়, তাহলে এখানে আমরা প্রভু যিশুর কথা 365 দিনই আমরা আলোচনা করতে পারি, এবং রোববারও করব, কারণ কালকে শনিবার সাক্ষ্যের দিন আর হবে না, কিন্তু রোববার দিন কিছুটা করব, হয়তো সোমবারও করতে পারি, বা তারপরেও করব কিনা জানি না, কারণ এগুলো গুরুত্ব জানা দরকার। তাহলে এখন এই পাম সানডে, প্রভু যীশু গাধার পিঠে উঠলেন। আমি আপনাদেরকে বলেছি যে আমি যখন কাতার দোহাতে হোটেলে বসে আছি, তখন প্রভু আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো কেন আমি গাধার পিঠে না উঠে গাধার বাচ্চার পিঠে উঠেছিলাম? আমি বললাম, আমি এটা বলতে পারবো না। আমি তো বললাম যে, তিনি আমাকে এই কথাও বললেন যে, দেখো, আমি একটা 33 বছরের যুবক, আমি একটা গাধার পিঠে উঠলে আমাকে ভালো মানাবে, কারণ গাধাটা আমার ভার নিতে পারবে, কিন্তু একটা গাধার বাচ্চা আমার ভার নিতে পারবে না। কিন্তু তথাপি আমি গাধার বাচ্চার পিঠে উঠেছি। তাহলে কেন উঠেছেন? এটা কেন উঠেছেন? তিনি আমাকে বললেন যে, দেখো, আমি হচ্ছি ঈশ্বরের মেষ শাবক, মানে ভেড়ার বাচ্চা। একটা ভেড়ার বাচ্চাকে একটা গাধার বাচ্চার উপরেই মানায়। দেখলেন? তাই তিনি সেখানে উঠেছেন। এবং এই
যে পাম সানডে আসবে যিশুর ক্রুশে মৃত্যুর 6 দিন পূর্বে, এবং যিশু জেরুসালেমে প্রবেশ করলেন অন দ্য কোল্ট, এ ইয়াং ডাঙ্কি। কিন্তু তিনি যখন এখন আসছেন তখন তিনি খুবই নত। হি ইজ এ হাম্বল কিং। আমরা জানি ফিলিপিও 2 অধ্যায় তিনি খুবই হাম্বল, এবং তিনি আর এই গাধার পিঠে আসবেন না, তিনি আসবেন, প্রকাশিত বাক্যে বলছেন যে রাইডিং অন এ হোয়াইট হর্স, শ্বেত অশ্ব। এটাও গেল। এখন আমরা দেখি দানিয়েল ভাওবাদী 9 অধ্যায় 21 থেকে 26 পদ। যারা নোট নিতে চাচ্ছেন তারা কি নোট করছেন? কেউ বাইবেল আছে প্রত্যেকের কাছে? বলেন তো দেখি, বাইবেল আছে কতজন? আর কার 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 কাছে বাইবেল নাই তারা হাত তোলেন। যাদের বাইবেল নাই, যাদের বাইবেল নাই বা কোনো খাতা নাই, কলম নাই, কোন পদ বলা হচ্ছে যেগুলো যারা লেখেন না, এমনি শুনে যান, তারা কতজন? হাত, মাইকটা খুলে দাও তো একটু দেখি কতজন এমনি শুনে যাচ্ছেন। আছে আঙ্কেল, সব খাতা বই আমরা নোট করছি। না না নোট করছি। আঙ্কেল বলছে না না, নোট আমি করে তো নিতে নাই। তোমাদের, আবার তোমরা কথা বোঝো না। আমি বলছি যে যাদের বাসে নাই কোথায় তারা যাবে? শুধু কথা বলুক। স্যার যাদের বাসে নাই, আছে। স্যার আমার কাছে বাইবেলটা নাই, কিন্তু আমার মোবাইল বাইবেলের অ্যাপস আছে। তো এখন এটাতে কি হবে? ফোনে বাইবেল যদিও তোমার থাকে তুমি ফলো করতে পারো, কিন্তু এই বাইবেল পদগুলো তোমাকে লিখতে হবে, কারণ বাইবেল পদগুলোই তোমাকে সুস্থ করবে। আমি গতকালকে বলেছি বাইবেলের পদগুলো হচ্ছে লোগোস, কিন্তু এইটা রেমায় পরিণত করতে হবে, এবং রেমা পরিণত করার দায়িত্ব আপনার, আমার। গতকালকে কিছুটা বলেছিলাম, সুতরাং আপনারা যারা শুনেছেন আজকে আর ওদিকে বলছি না, হয়তো যদি প্রয়োজন হয় পরে বলতে পারি। তো দানিয়েল 9 অধ্যায় 21 থেকে 26 পদ। আমি ইংরেজিতে পড়ছি কারণ কিছুটা আস্তে আস্তে পড়ছি। Yes, while I was speaking in prayer, the man Gabriel, whom I had seen in the vision at the beginning, being caused, very good translation, to fly swiftly, reached me about the time of the evening offering. And he informed me and talked with me and said, O Daniel, I have now come forth to give you skill to understand. At the beginning of your supplications, the command went out, and I have come to tell you, কি বলতে এসছে? For you are greatly beloved. দানিয়েলকে ঈশ্বর বলছেন, তার দূতের মাধ্যমে মেসেজ দিচ্ছেন যে তুমি আমার গ্রেটলি বেলাভেড, অত্যন্ত প্রিয়। আর মরিয়মকেও ওই একই গাব্রিয়েল এসে বলছে, ওহি মহানুগৃহেতে প্রিয়। প্রভু যীশু যখন জলের অবগাহন নিয়ে উঠছেন তখন ঈশ্বর বললেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। প্রভু যীশু ইব্রিয় 4 অধ্যায় 2 পদে বোধহয়, আমরা আমাদের বড় ভাই, আমরা ছোট ভাই বোন, আমরাও, আপনি, আমি, সকলে ঈশ্বরের প্রিয় সন্তান। তাহলে দেখেন তারপরে কি বলছে,
দেয়ারফর যেহেতু প্রিয়, সেই জন্যই ঈশ্বর, দানিয়েল যেহেতু প্রিয়, যেহেতু আপনি আজকে প্রিয়, ঈশ্বর আপনার কাছে রেমা, রেভেলেশন, তার বাক্যের প্রত্যাদেশ এবং বাক্যের রেজাল্ট আপনাকে দিয়ে করাবেন। যেমনটা গতকালকে বলেছি, লুক 5 অধ্যায়, আপনার লুক 5 অধ্যায়, সেখানে প্রথমে সে মানুষ শুনছিল, শোনা, লোগোস। কিন্তু যখনই শুনলো, নৌকায় করে যিশু উপদেশ দিলেন, উপদেশ অ্যান্ড টিচিং, প্রিচিং আর দ্য টু ডিফারেন্ট থিংস, গতকালকে বলেছি। তাহলে যখন তিনি এটা করলেন, তখনই পিতরকে বললেন জাল ফেলো। সারা রাত ওই লেকে কোনো মাছ নাই, কোনো মাছ নাই, কারণ এতগুলো লোক জাল ফেলেছে, তারা অভিজ্ঞ শিকারী। তারা যদি জাল থাকতো, মাছ থাকতো, তাহলে যে করে হোক তারা কিছু না কিছু মাছ পেতই পেত। কিন্তু তারা কোনো মাছ পায় নাই। তাহলে পিতর প্রভু যিশুর কথায় কাজ করলো। তার মানে ঈশ্বর যে একটা বাক্য বলেন, আপনার জীবন পরিবর্তন হতে পারে যদি আপনি বিশ্বাস করেন প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি। এই একটা লাইন আপনাকে পরিবর্তন করে দিতে পারে রেমায়ান্তে, যে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। পিতর মুখ দিয়ে বলল যে ঠিক আছে, যা মাছ পাই নাই, কিন্তু আপনি বলেছেন তাই মাছ ফেলবো। দেখলেন, রেমা, রেমা অলওয়েজ, সর্বদা আমাদের প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান করে। বাইবেল বলছে প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান। তাহলে আপনি যা চাচ্ছেন, আপনি আজকে চাচ্ছেন সুস্থ হতে, আপনি আজকে চাচ্ছেন সবল থাকতে, আপনি চাচ্ছেন ঈশ্বরের জন্য কাজ করতে, তাহলে আপনি, আপনাকে গতকালকে বলেছি, শয়তান এই যে বাক্য শুনছেন, আপনাকে 7 দিন আগে যা শুনেছেন, আপনাকে বললে আপনি মনে রাখতে পারবেন না, বা কোন বাক্য যারা নোট করছেন তারা পারবেন। তার ফলে হচ্ছে কি, বাক্যটা এসে চুরি করছে, কারণ এই বাক্য প্রভুর একটা মুখের কথা এত বড় মাছের ঝাঁক ধরিয়ে দিল। প্রভুর একটা মুখের কথা, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমি তোমার অন্ন জলে আশীর্বাদ করিব, একটা মুখের কথা আপনাকে আপনার অভাব, অনাটন, অশান্তি যা কিছু আছে সব কিছুকে পরিবর্তন করে দিতে পারে। জাস্ট ওয়ান ওয়ার্ড। তাহলে আমার কি কর্তব্য? অ্যাক্টিং অন দ্য ওয়ার্ড। ঈশ্বর যা বলেছেন সেইটা, তার উপরে কাজ করা। পিতর কি করলো? তার উপরে কাজ করে জাল ফেললো। যদি জাল না ফেলতো, মাছ ধরতো না। অ্যাক্টিং। যাই হোক, তারপরে therefore consider the matter and understand the vision. 70 weeks are determined. 70 সপ্তাহ। এখানেই হলো সমস্ত সত্য নিয়োজিত। আমি আপনাদেরকে একবারে অঙ্ক করে দেখিয়ে দেব, যারা অঙ্ক বোঝেন। এই জন্যই বলছি যে হয়তো অনেকে বুঝবেন না, কিন্তু যারা রিয়েলি ইন্টেলিজেন্ট, যারা বাইবেল সম্বন্ধে জানতে চান, তারা নিশ্চয়ই ফলো করবেন। 70 weeks are determined for your people and for your holy city. Holy city টা হলো জেরুসালেম। To finish the transgressions, to make an end of sins, to make reconciliation for iniquity, to bring in everlasting righteousness, to seal up vision and prophecy, and to anoint the most holy. Know therefore and understand that from the going forth of the command to restore and build Jerusalem until Messiah the Prince, there shall be 7 weeks and 62 weeks. The street shall be built again, and the wall, even in troublesome times,
and after 62 weeks, Messiah shall be cut off. 62 সপ্তাহ পরে প্রভু যীশু ক্রুশে উঠে যাবেন। But not for himself, নিজের জন্য উঠবেন না, and the people of the prince who is to come shall destroy the city and the sanctuary. The end of it shall be with a flood, until the end of the war desolations are determined. তাহলে দানিয়েল বিকেল 3টায় প্রার্থনা করছিলেন। 70 সপ্তাহ এটা কিন্তু দিনে মেনশন করে না, এটা হচ্ছে একটা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আমরা আছি, যেটা আমাদের ইংরেজি ক্যালেন্ডার বা বাংলা ক্যালেন্ডার। কিন্তু এর আগে বিফোর প্রভু যিশুর ওখানে বিসি, বিফোর ক্রাইস্ট ডাইড, যে ক্যালেন্ডার ছিল সেগুলোতে, এবং তখন বাইবেল অনুসারে বাইবেলেরও কতগুলো নিউমারিক্যাল ভ্যালু আছে, 1, 2, 3, 4, 5-এর মানে আছে বাইবেলে। এগুলো অনেক গভীর বিষয়, কারণ অনেক আগে আমি একবার প্রচার করেছিলাম, কিন্তু আমার মনে হয় অনেকে বুঝতে পারেন না, তাই ওগুলো আর বলছি না। শুধু বলছি যে এইগুলোরও ভ্যালু আছে। তাই প্রফেটিক উইক হলো 7 বছর 1 সপ্তাহ, 7 বছর 1 সপ্তাহ। তাহলে এখানে কি বলছে? যে জেরুসালেম সম্বন্ধে বলা হচ্ছে। দানিয়েলের সময় কুইন রানী ইস্টেরের হাজব্যান্ড, তিনি সেই সময় পারস্য রাজ ছিলেন। তিনি ঘোষণা দিলেন জেরুসালেম পুনর্নির্মিত হবে, এবং এরপরে এই কুইন এস্টারের স্বামীর নাম কি ছিল? ইস্টেরের অহস্যরস রাজা বাংলায়। এবং তিনি কি করলেন? যে তিনি বললেন, তিনি রাজত্ব করছিলেন, তিনি বললেন না, তিনি রাজত্ব করছিলেন কিং সাইরাস, এবং আরেক রাজা ছিল, তার নাম আরেকটেসারাস। এরা সবাই পারস্য রাজ ছিল। এবং এই ইস্টারের হাজবেন্ড, তিনি যদি ইস্টার চ্যাপ্টারটা পড়েন তাহলে বুঝতে পারবেন, অহস্যরস রাজা জিহুদীদের প্রতি সন্তুষ্ট ছিলেন পরে, যার ফলে হামন তার প্রাইম মিনিস্টার ফাঁসির কাটে উঠল, কিন্তু মর্দখয় ইস্টেরের কাকা আশীর্বাদ পেল। যাই হোক, ওটা এখন বলবো না, যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা পড়লে বুঝতে পারবেন ইস্টের। তাহলে এখন হলো কি, এবং এই রাজারা এক এক সময় সাইরাস দ্য গ্রেট বলে তাকে, ইসরা আর একটা বই আছে বাইবেলে, এটা 1 অধ্যায় আপনি যদি পড়েন তাহলে তিনি তার এই জেরুসালেম পুনর্নির্মাণ করার জন্য আদেশ দিচ্ছিলেন। পরে নহিমীয় 2 অধ্যায় 1 থেকে 8 পদে আরেকটাক্সারাস রাজা, তিনি আদেশ দিলেন, সেইটা দিয়েছিলেন 445 খ্রিস্টর মৃত্যুর পূর্বের বৎসর। এটা আমাদের যেমন এখন 2026, 2021 ছিল, 2000 এরকম ছিল, এটা ওরকম না, এটা হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আর আমাদের এর আগের যে ক্যালেন্ডার ছিল খ্রিস্টপূর্ব, মানে খ্রিস্টের আগের যে ক্যালেন্ডার ছিল। তাহলে এখানে দেখেন যে 445 বৎসরে
এই আরেকটাক্সারাস রাজা তিনি ডিক্রি করলেন, মানে ঘোষণা করলেন 445। তাহলে এখন 70 সপ্তাহ মানে 490 বছর। কিন্তু প্রভু যীশু আসছেন পাম সানডেতে 483 বছরে। তাহলে এই 483 থেকে যদি আমরা এই 445 বিয়োগ করি, আমরা পাই 39 বৎসর, এবং সেখানে যদি আবার আমরা মাইনাস করি আফটার ডেথ, এগুলো আবার হিসাব, অঙ্ক একটা দারুণ বিষয়, এটা মুখে মুখে করে বলা যাবে না, তবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এটা হয়ে যাবে 40 বছর। সুতরাং এটা হয়ে যাবে 40 বছর। কিন্তু দানিয়েল 9 অধ্যায় 26 পদে বলছে, আফটার দ্য 62 সেভেন্স the anointed one will be put to death and will have nothing. Messiah is cut off at the end of 69th. End of 69th. তার মানে 70 সপ্তাহ না, 69 সপ্তাহের শেষে। তাহলে এখন 69 সপ্তাহের শেষে তিনি আসলেন, এবং এই তার যে তিনি আসবেন তার প্রমাণ কি? গীতসংহিতা 118 24 থেকে 26 পদ, সেখানে দেখবেন, অদ্য সদাপ্রভুর কৃত দিন, দিস ইজ দ্য ডে দ্যাট দ্য লর্ড হ্যাজ মেড, উই উইল রিজয়েস অ্যান্ড বি গ্ল্যাড ইন ইট। সেভ নাও আই প্রে, ও লর্ড আই প্রে, সেন্ড নাও প্রসপারিটি, ব্লেসেড ইজ দ্য ওয়ান হু কামস ইন দ্য নেম অফ দ্য লর্ড। আপনি দেখবেন যে এই ভার্সটা স্পেসিফিক্যালি এই পাম সানডেকে দেখাচ্ছে, যেদিন জেরুসালেমে যিশু ওই গাধার বাচ্চার পিঠে করে যাচ্ছিলেন। এবং যখনই প্রভু যিশু এসছেন, সঙ্গে সঙ্গে আমাদের পরিত্রাণ এসছে, এবং যখন প্রভু যিশু আসছেন তখনই আমাদের জীবনের সাফল্যতা চলে এসছে। কারণ প্রসপারিটি, এটা হিব্রু ওয়ার্ডে বলে সালিয়াক, তার মানে হচ্ছে যে প্রসপারিটি। এবং আপনি দেখবেন গীতসংহিতা 118:1, ও গিভ থ্যাঙ্কস টু দ্য লর্ড ফর হি ইজ গুড, ফর হিজ মার্সি এন্ডিওরেথ ফর এভার। তাহলে আমরা কেন তাকে ধন্যবাদ দেব? বিকজ হি ইজ গুড, তার মার্সি মানে কি? মার্সিটা হিব্রু ভাষায় হেসেড, যেটা নতুন নিয়মে অনুগ্রহ। এবং তাই লুক 19 অধ্যায় 37 থেকে 45 পদে শিষ্যরা প্রভু যিশুর প্রশংসা করছিল, হোসান্না, হোসান্না দাউদ সন্তান। সেখানে ফরিসিরা, সদ্দুকীরা, তারা থামতে বলল। প্রভু যিশু বললেন যে, দেখো ফরিসি, সদ্দুকী, তোমাদের এই হৃদয় নাই ঈশ্বরের প্রশংসা করার। একটা পাথরকে ঈশ্বর এমন হৃদয় দিতে পারেন যে পাথররা ঈশ্বরের প্রশংসা করবে। হোসান্না মানে প্রভু যীশু খ্রিস্টের নামে যিনি আসিতেছেন, যেটা গীতসংহিতা 118-তে পাবেন। এবং আপনি দেখবেন যে দিস ইজ দ্য ডে দ্যাট দ্য লর্ড হ্যাজ মেড। এবং মথি 23 অধ্যায় 37 থেকে 39 পদ আমি আর পড়ছি না, আপনারা পড়ে নেবেন, কারণ সময় চলে যাবে। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু এটা আপনি ইচ্ছা করলে নিতে পারেন, নাও নিতে পারেন। এবং এই যে 40 বছর পরে এই জেরুসালেমটা ডিস্ট্রয় হলো, তাহলে এখন এই 69 বছর পরে তো প্রভু যিশু আসলেন, প্রভু যিশু উঠলেন, সমস্ত কিছু সাধিত হলো। এখন এই আর একটা বছর, মানে আর একটা সপ্তাহ, যে সপ্তাহ প্রফেটিক ঘড়িতে 7 বছর, এই 7 বছরটা কোন জায়গায়? এই 7 বছর হচ্ছে, সংক্ষেপে বলছি, আজকে বিস্তারিত বলতে পারবো না,
আপনারা নিশ্চয়ই শুনেছেন 3.5 বছর আর 3.5 বছর অ্যান্টি ক্রাইস্ট আসবে। আজকে আপনি ক্রেডিট কার্ড দিয়ে জিনিসপত্র কিনতে পারছেন। বাইবেলে বলছে প্রকাশিত বাক্যে যে আপনার একদিন এই হাতে বা কপালে একটা চিপস বসিয়ে দেবে, যেটা ক্রেডিট কার্ডের মধ্যে আছে, সেইটা হবে 666। এই চিপসটা না থাকলে আপনি বাজারে চাল ডাল তেল কিচ্ছু কিনতেও পারবেন না, বেচতেও পারবেন না। তাহলে এই টাইমটা ক্লেশের টাইম, খুব কষ্টের টাইম, কিন্তু ধন্য যিশু, যে প্রভু যিশু তার আগে চলে আসছেন। এই জন্য আমরা সবসময় বলি প্রভু যিশু আসছেন, আপনি আমি সেই ক্লেশের মধ্যে পড়ব না, কষ্টের মধ্যে পড়ব না। এর আগে আমরা স্বর্গে চলে যাব। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন। আর বুঝতে পেরেছেন নাকি কেউ? হয়তো অনেকে, কিন্তু এটা আরেকবার শুনলে হয়তো বুঝতে পারবেন। কারণ একটু, আমেন আমেন। কারণ আপনারা বাইবেল না জানলে এটা বুঝতেও পারবেন না। হুম, এবং আমরা এই ক্লেশের মধ্যে পড়বো না। যিশুর মানে এই আফটার ডেথ, যিশুর 70 সালে এই রোমান এম্পারারের ছেলে জেনারেল টাইটাস তার সৈন্যদলকে বললেন, জেরুসালেমের মন্দির ভেঙে চুরে চুরমার করো। যার জন্য বাইবেলের সবচেয়ে ছোট ভার্স হচ্ছে কি, যিশু কাঁদিলেন। আপনি বার করো না মথিতে, পেয়েছো? তাহলে এখানে আপনি যদি কাঁদিলেন? এইটা বুঝতে পারেন, পেয়েছো? যিশু কাঁদিলেন আঙ্কেল? হ্যাঁ, জেরুসালেমের যোহন মন্দিরও দেখতে গেলেন। যোহন 11 11:35। অধ্যায় 35 যিশু না, কাঁদিলেন। ওটা হলো গেলেন আর মানে মানে দিয়ে কি করলেন, যেখানে জেরুসালেমের লোকে, ওখানে জেরুসালেমের মন্দির তুমি যদি তোমার তত্ত্বাবধানের টাইম বুঝিতে, লুক 17 অধ্যায় মনে হয়, জেরুসালেম জেরুসালেম, লুক তার 19 অধ্যায়, পরে যখন তিনি নিকটে আসিলেন, 41 পদ, 19 অধ্যায় লুক, তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন। দেখলেন, ওখানে কেঁদেছিলেন লাসার ভালো মানে রোগ পীড়া ব্যাধি থেকে, মৃত্যু থেকে মুক্ত করার জন্য। আর জেরুসালেম কেন কাঁদলেন, এটারও আবার ব্যাখ্যা আছে। স্বর্গীয় জেরুসালেম নেমে আসছে। যাহা যাহা তুমি যদি আজকার দিনে যাহা যাহা শান্তিজনক তাহা বুঝিতে, এখন এখন সে সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত হইল। কারণ তোমার উপরে এমন সময় উপস্থিত হইবে, যে সময় তোমার শত্রুগণ তোমার চারিদিকে জাঙ্গাল বাঁধিবে, তোমাকে বেষ্টন করিবে, তোমাকে সর্বদিকে অবরোধ করিবে, এবং তোমাকেও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমিষ্যাৎ করিবে। তোমার মধ্যে প্রস্তরের উপরে প্রস্তর থাকিতে দিবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি
বোঝও নাই। এরপরে অবশ্য আরো আছে অন্য, এগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে, কিন্তু এইটুকু জানেন যে পাম সানডেটা কোন দিন হলো, কারণ আমি বলতে গেলে অনেক বলা যাচ্ছে। এবং তিনি দেখবেন এই যে মানে তার বাড়ির থেকে সমস্ত মানে ওই যে অন্যরা যারা যারা বিক্রি করত তারা সেগুলোকে ফেলে দিল, অনেক কিছু আছে। যাই হোক, এগুলো বাইবেল যদি পড়েন তাহলে ভালো করে বুঝতে পারবেন, তবে সবাই বুঝতে পারবেন না বাইবেল পড়লেও, কারণ বাইবেলের এমন ভাবে রয়েছে যে পাম সানডেটা কেন আসলো। কারণ তিনি দেখিয়ে দিলেন যে এখন আমি জগতে গাধার পিঠে উঠলাম। গাধার পিঠে তিনি গাধার মুখ খুলে দিয়েছিলেন বিলিয়াম ভাওবাদী। সুতরাং আরো মদ্যক্ষয়েও গাধার পিঠে উঠেছিলেন, এবং সেখানে থেকে কিন্তু প্রকাশিত বাক্যে সেখানে নতুন জেরুসালেম আসবে। আমরা এই পাম সানডেটা এত বড়, বা প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুর সম্বন্ধে মানে একদিন 2 দিন কেন, আমার মনে হয় যদি কেউ সারা জীবনও প্রচার করে শেষ করতে পারবে না। কেনেথ হেগিন সাহেব শুধু বিশ্বাস শেখাতে 65 বছর কাটিয়েছেন। প্রভু যিশু কেনেথকে বললেন, কেনেথ তুমি আমার সন্তানদেরকে বিশ্বাস শেখাও। 65 বছর লেগেছে শুধু বিশ্বাস শেখাতে, তাও লোকেরা অনেকেই বুঝতে পারে না। ওনার সময়ও লোকেরা সুস্থ হয় নাই। কেন? কারণ আপনি বলবেন অবিশ্বাস, অবিশ্বাস না, এই যে আনুষঙ্গিক যে দোষগুলো বললাম, আপনি যদি ক্ষমা না করেন, আপনার আয় যদি একেবারে সঠিক আয় না হয়, তার মধ্যে যদি কোনো সামান্য 5টা টাকা পাওয়ার জন্য যদি একটু 2 নম্বর আয় থাকে, ওটা আপনাকে সাপের মতন কামড়াবে, সাপের মতন কামড়াবে। আপনার সন্তানদের প্রবলেম হয়, এগুলো কেন হয় আমি এমনি বলে দিচ্ছি, আপনার যে হবে আমি তা বলছি না, কিন্তু মানে এগুলো জানা থাকলে মানুষ এই সমস্ত করে না। আমি আমার জীবনে যখন 14.5 বছর বয়স, তখন একটা গভর্নমেন্ট চাকরি নিতে বাধ্য হয়েছিলাম, কারণ আমার বাবা আমার ঠাকুরমাকে দেখতে গেলেন ইন্ডিয়ায়। তিনি অসুস্থ ছিলেন, তার মা আসতে পারলেন না, যেহেতু মানে পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ হয়েছিল, সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমাকে একটা চাকরি নিতে হয়েছে, এবং চাকরিতে প্রভু আমাকে সাহায্য করেছেন। ফার্স্ট হয়েছিলাম ইন্টারভিউতে, কিন্তু ওখানে কিছুটাই একটু এই 2-1 টাকা মানে দেওয়ার নেয়ার একটা ঘটনা ছিল। আমি এগুলো কোনোদিন ধরতাম না, আমি ছিলাম সর্বকনিষ্ঠ। অন্যান্য লোকেরা, আরে তুমি একটু চা খাবে, এই করবে সেই করবে, এই করে টেবিলের উপরে পাট করে 2-1 টাকা ফেলে দিত। এখন আমি ভাবতাম যে কে দেখছে, তাহলে তো আমার বিপদ হয়ে যেতে পারে। আমি আমার জীবনের সাক্ষ্যটা দিচ্ছি। তারপরে 14.5 বছর বয়স, কি বুঝি বলেন? কারণ 14.5 বছর বয়সে আমি ম্যাট্রিক পাস করেছি, 15 বছর হয়তো হবে তখন। তারপরে ওইটা নিয়ে কয়েকটা জিনিস কিনেছিলাম, রুমাল আর কি কিনেছিলাম মনে নেই, সবগুলো নষ্ট হয়ে গেল, এবং আমার আরো ক্ষতি হয়ে গেল। ওই দিন শিখে গেলাম জীবনে একটা ফুটা পয়সা অন্যায়ভাবে আয় করব না। ইভেন একটা ট্যাক্স, আমার উকিল সাহেবকে বলা আছে, যদি আমার তাতে ট্যাক্সে 5 লাখ টাকাও বেশি দিতে হয় দেব, কিন্তু কোনো মিথ্যা কথা লিখবেন না। এমনি এমনি ঈশ্বরের আশীর্বাদ আসে না, মিথ্যা
ইনকাম, কোনো জিনিস মানুষকে মিথ্যা বলে আপনি হয়তো কেউ যারা দোকানদারি করেন তারা হয়তো বলছেন যে জিজ্ঞেস করছে তোমার কেনা কত, আপনি হয়তো একটু বাড়িয়ে বলছেন, মিথ্যা। সে হয়তো ওই আপনার কথায় বিশ্বাস করে কিনে নিল, অন্যায় পয়সা। ওই পয়সা আপনি খাবেন, সাপের মতন আপনাকে আপনার পরিবারকে কামড়াবে। সুদ, আপনি হয়তো কাউকে দিচ্ছেন, টাকা দেব, মাসে এত টাকা দিতে হবে, ব্যাংকের যা সেটা না, মাসে আমাকে এত দিতে হবে, অন্যায় পয়সা। কামড়াবে, টুডে আর টুমরো কামড়াবেই কামড়াবে। বাইবেলে সুদের জন্য টাকা ধার দেয় না। সুতরাং আপনি যদি না পারেন, বেটার কাউকে না দেওয়া, তাও শান্তিতে থাকা। এরকম অন্যায়, কারণ এটা আমি বুঝতাম না। আমি কালকে বোধহয় সাঁতার কাটছিলাম না কোন সময়, আমার মনে পড়ছে না, প্রভু আমাকে বুঝতে দিলেন এই যে ছেলেটা যে কেন এরকম ক্ষিপ্র আচরণ করবে এরকম ভাবে। কারণ আমি আপনাদেরকে বলেছি যে এখানে আমি একজন বড় মানে ঈশ্বর ভক্ত লোকের সঙ্গে আলাপ আলোচনা করেছি। তিনি বলেছিলেন যে বাবা মার ভুলের জন্য এগুলো হয়। তখন আমিও প্রভুকে জিজ্ঞাসা করতে লাগলাম এবং প্রভু আমাকে দেখালেন, বুঝলেন যে তুমি এটা বলো যেন কারোর মধ্যে কোনো রকম কোনো একটু একটা ফুটা পয়সা যেন অন্য পথে আয় না থাকে। যা হয়ে গেছে, যদি আপনি এখন ক্ষমা চান, প্রভুর কাছে ক্ষমা চেয়ে নেবেন, আর করবেন না, আপনি শান্তিতে থাকবেন। আপনি জানেন, ইভেন একটা টিএ বিল, যারা ঘোরে টিএ বিল খরচ হয়েছে, আপনার অ্যালাউড হচ্ছেন সে 50 টাকা, কিন্তু আপনি টিএ বিলটা দিয়ে দিলেন 60 টাকা, এই 10 টাকা কামড়াবে। সুতরাং আপনাকে এদিকেও সাবধান হতে হবে। তারপরেও আমি যে নিজে সজল, রেকর্ডিং স্টপড। তার মানেও আমি যে একেবারে খুব ভালো হয়ে যাচ্ছি সেটা মনে করবেন না। আমিও সুখ দুঃখ ভোগী মানুষ। শিষ্যরাও বলেছিলেন আমরাও সুখ দুঃখ ভোগী মানুষ। আমরা যে ভুল করি না, বাইবেল বলেছে যে সলোমন বলেছেন পাপ না করে এমন কেউ নাই। আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি, কিন্তু প্রভুর কাছে ফিরে পরিত্যাগ করি, দেখবেন আপনি আশীর্বাদের মধ্যে থাকবেন। আমার মনে হয় আমাদের প্রায় সময় হয়ে গেছে। যারা সুস্থ হতে চাচ্ছেন 15 জন, সুতরাং আমি আর কথা বলবো না। আমি আরো বলতে চেয়েছিলাম যিশু নাম কিভাবে ব্যবহার করতে হয়, যাই হোক আজকে আর হবে না। তাহলে আমার সঙ্গে আপনার জানবেন যে প্রভু যিশু একমাত্র ঈশ্বর, যিনি মানুষকে বিনা পয়সায়, বিনা টেস্টে, আপনি ডাক্তারের কাছে গেলে আপনাকে ব্লাড টেস্ট করতে বলবে, ইসিজি করতে বলবে, আপনাকে ওই টেস্ট করতে বলবে, সিটি স্ক্যান করতে বলবে, কিন্তু প্রভু যিশু কোনো টেস্ট ছাড়া, কোনো পয়সা ছাড়া আপনাকে সুস্থ করে দিচ্ছেন। শুধুমাত্র কি আপনি প্রভু যিশুকে গ্রহণ করবেন এবং বিশ্বাস করবেন যে তিনি একমাত্র সুস্থ করতে পারেন। আপনি দুইভাবে জীবনযাপন করবেন না। এই হলো শুধু এইটুকুই শর্ত, আর কিচ্ছু শর্ত নেই। কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, আপনি এমনি প্রভু যিশু আপনাকে সুস্থ করে দেবেন। তাই প্রভু যিশুকে আগে গ্রহণ করতে হবে, কারণ বাইবেল বলছে আপনি যখনই প্রভু যিশুকে জীবন্ত ঈশ্বরের পুত্র বললেন, তখনই আপনার মধ্যে ঈশ্বর মানে প্রভু যিশু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর,
পবিত্র আত্মা ঈশ্বর সেখানে ওই যে লরেন্স আজকে আবার এসছে, নিশ্চয়ই লরেন্সের প্রার্থনা আছে নাকি? লরেন্স আবার এই যে 7 দিন পরে আবার আসছে, তার প্রার্থনা, ওই তার জন্য প্রার্থনা আমি করব না, কারণ তাকে আমি বলেছি সে স্বর্গে যাবে হলো ওই 7 দিন পরে। আমার খুব কষ্ট হয়, লরেন্সকে আমি অত্যন্ত ভালোবাসি, তাই আমি এই জন্য বললাম। আমি তার উপরে আমার কোনো রাগ নাই, কারণ আমি তাকে অনেকবার অনুরোধ করেছি যে লরেন্স, তুমি লোক নিয়ে এসছো, তোমার ছেলে নিয়ে এসছো, ওই নিয়ে আসছো, তুমি মানে সুস্থ হবে, প্রভুর সঙ্গে থাকো। আমার খুব কষ্ট হয় একটা লোক এতবার অনুরোধ করার পরে সে যদি প্রভুর সঙ্গে না থাকে। যাই হোক, লরেন্স, রাগ করো না, ঈশ্বর তোমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, তাই বলছি। সুতরাং আমি তোমার থেকে অনেক বড়, সেই হিসাবে বলছি যে তুমি এবং তোমার পরিবার সকলে আশীর্বাদের মধ্যে থাকো, স্বর্গে প্রত্যেকে যাও, এটাই আমার চাওয়া। তুমি এখানে আসলে আমার কোনো লাভ নাই, তুমি যে আসো নাই 7 দিন, আমার কোনো লাভ নাই, কিন্তু লাভ তোমারই। সুতরাং আপনারা আমার সঙ্গে প্রার্থনা করুন, প্রার্থনা করুন। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন যারা সুস্থ হতে চাচ্ছেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। কালভারি ক্রুশে মরেছেন। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, এবং তুমি আমার জীবনের প্রভু। এবং তুমি আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু না। আমার জীবন, আমার জীবনের প্রভু না, আমার জীবনের প্রভু না। শুধুমাত্র প্রভু যিশুই শুধুমাত্র প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। শোনো বাবা, ওই দেখো যে নাকি মানে নতুন এসছে এবং যার একটা সিরিয়াস, যদি কেউ নতুন আসে তাকে ডাকো, অন্য কেউ কথা বলবেন না, আর যাকে ডাকা হবে সে শুধু আগে কথা বলবে। অঞ্চলা রাংসা আইডি থেকে প্রার্থনা রেখেছিলেন। কি হয়েছিল জিজ্ঞেস করবেন, নাম কি এবং আমার সঙ্গে প্রার্থনা করেছে কিনা। অঞ্চলা রাংসা আইডি থেকে যে প্রার্থনার মেসেজ দিয়েছিলেন, ওই ব্রেস্টের সমস্যা, জামিলা হ্যাঁ রাংসা। হ্যাঁ জেনিলা রাংসা হ্যাঁ, আছেন, উনি প্রার্থনা করেছেন আপনার সাথে। আচ্ছা, ছবি দিলে দাও একটু। ভিডিওটা অন করতে নেট ভিডিও
কি হয়েছে জেনিলার? ধন্য যিশু হালেলুয়া। আমার সমস্যা ব্রেস্টের ডান সাইডে ফুটের মতো হয়েছিল, এখন একটু শক্ত হয়ে রয়েছে আর ব্যথা করে। প্রার্থনা, ঈশ্বর যেন আমার প্রার্থনা করে। আচ্ছা, ঠিক আছে। যিশু নামে তুমি প্রার্থনা করেছো আমার সঙ্গে, তাই তো? প্রার্থনা আচ্ছা, করেছি। তুমি এখন ভিডিওটা অফ করে দাও এবং অন্যান্য তুমি নিজে বা দেখো যে যিশু নামে তোমার ওই যা বললে কিচ্ছু নাই। দেখো নর্মাল হয়ে গেছে, অন্যান্য মহিলারা আছে তারা তোমাকে চেক করুক, আমাকে বলো। মুখ খুঁটরি যায় আর মোবাইলটা নড়ে খালি। আমার চোখের সমস্যা হয় মোবাইল নড়লে। আরে কথা বলেন না। কোথায় না, অন্য কেউ না। অঞ্চনা লাংসা, মাইক বন্ধ রাখো, অন্যরা কেউ কথা বলেন না। আমি যেটা বললাম, তুমি যেটা বললে সেটা তোমার চলে গেল। তুমি শুধুমাত্র নিজে হাত দিয়ে অথবা অন্য কাউকে হাত দিয়ে দেখতে বলো যে নাই। অঞ্চলের রাংসা আইডি থেকে আরেকজন আছেন প্যারালাইজড। যদি মাইক খুলে কথা বলেন, ওই যে নিয়ে আছেন হুম। আনাডারে। এবং ওই মহিলা তুমি দেখো যে লাইট কি কি রাংসা, তুমি দেখো চলে গেল তোমার ওটা। জেনিলা হ্যাঁ। রাংসা। হ্যাঁ, চলে গেছে, চলে ধন্য গেছে। যিশু, যিশু, Praise the Lord. ধন্য যিশু। চলে গেছে। হুম, হুম। তোমার একটা টিউমার হয়েছে, তোমার একটা হয়েছে, শক্ত হয়েছে, ব্যথা, সব চলে গেল যিশু নামে। যিশুর নামে আমেন। আমেন। কে সুস্থ করলো তোমাকে? যিশু, যিশু, ডক্টর ধন্য যিশু। জিজাস। হ্যাঁ। আচ্ছা, জিজাস। আর একজন কে আছে তোমার ওখানে? অন্নদারিং। অন্নদারিং। অন্যডারে কি হয়েছে? প্যারালাইসিস। ওই ছবি এখন দাও। ভিডিওটা অন করেন দিদি। স্টার্টিং না, স্টার্টিং। চাঁদি চাঁদি ও দাঁড়াতে কথা পারে বলো না। না। হ্যাঁ, অন্যরা ঠিক কথা আছে, বলেন না। ছবিটা দাও না। হুম। জিজ্ঞেস করো যে প্রার্থনা করতে পেরেছিল কিনা, নাকি না মুখে কথাও বলতে পারে না। কথা বলতে পারে না। কথা বলতে আচ্ছা, ঠিক আঙ্কেল আছে। কথার সমস্যা, পরিষ্কার না কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কই ছবি দাও। ভিডিওটা একটু অন করেন তাড়াতাড়ি দিদি। করো, কারণ আমরা প্রভুর ভোজের দিকে যাব। আমি মাত্র কয়েক মিনিট নেব, অঞ্চলের কারণ রাংসা আজকে দিদি, আবার ভিডিওটা শেষের অন দিকেও করেন। করতে পারবো কতক্ষণ বলতে পারি না, খুবই কম সময়। যদি কারো ব্যথা থাকে, এরকম কেউ আছে ব্যথা? হ্যাঁ আঙ্কেল আছে, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা। হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, যিশু নামে চলে গেল। আপনারা উঠুন, হাঁটুন, অ্যাক্ট করেন বাইবেলের কথা অনুসারে, দেখবেন আপনাদের ব্যথা চলে গেছে। ব্যথা, সুতরাং তাদের জন্য আর প্রার্থনা করব না, হয়ে গেছে, প্রার্থনা করে স্যার আমার এই ফেলেছি। জায়গায় সাউন্ড কমিয়ে গেছে, আমি কিছুই শুনতে পারতেছি না, সাউন্ড একদম কমিয়ে গেছে। আপনি একটু সাউন্ড আপনার ওখান থেকে বাড়াই নেন, আমাদের এখান থেকে ঠিক আছে। অন্যরা কথা বলেন না, একটু প্রার্থনা চলছে। দিদি আপনার ভিডিওটাকে অন করা সম্ভব অঞ্চলের রাংসা আইডি থেকে? পারছি না দাদা। তো সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, ওই সেই মহিলার নাম কি? কারণ আমরা দেখতে পেলে ভালো হতো যে সে কি করতে পারে না, কারণ আমি অন্নদারিং। দেখতাম। অন্য হ্যাঁ, দাদি খুব ভালো হতো একটু দেখতে পারলে, কারণ ব্যাপার হচ্ছে আমি তাহলে দেখতে পারলে আমি বলতে পারতাম যে কি করতে হবে। ভিডিওটা অন করতে পারছি না আঙ্কেল। এই সে তোমার কোহোস্ট করে, এই যে এখন এখন পারবে, এখন একেবারে সোজা হয়ে যাবে। হ্যাঁ, এই তো হলো। হুম। হুম, কি নাম, এর নামটা কি? অন্য দাদি অন্নদারিং। কে অন্নদারেন? কে এই যে চশমা পরা ইনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তে কি করতে পারে না, কি করতে পারেন না? বলতে পারে না, মুখটা একটু বাঁকা, কথা ভালো করে বলতে পারে না। টোটলা। আচ্ছা, যিশু নামে অন্নদারিন হাঁটুন, ওনারে একটু কেউ ধরুন এবং মুখের ব্যাকা যিশু নামে চলে গেল, কথা বলুন। ওনাকে একটু ধরুন, কেউ একটু ধরে একটু হাঁটান, দেখেন উনি হাঁটবেন। মুখাস্তারি।
একটু ধরো যেন না পড়ে যায়। আস্তে আস্তে হাঁটবে এবং এই হাত বাঁকা যিশু নামে সোজা হয়ে গেল। হাত এরকম করুক, হাত এরকম করুক, যিশু নামে হাত সোজা হয়ে গেল। হাত উপরে ওঠাক, যিশু নামে উঠে যাচ্ছে। এই যে উঠে গেল। উঠলো অন্য যারা, এই যে করলো, এরপরে আগামীকালকে সারাটা দিনের মধ্যে চেষ্টা করবে, ঠিকই উঠে যাবে। এবং এরপরে প্রতিদিন আসলে একেবারে সুস্থ হয়ে যাবে। এবার ছেড়ে দাও, নিজে নিজে ওঠাবে, নিজে নিজে ওঠাও। ধন্য যিশু, উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে। তো শুনো, তোমরা কালকেও আবার নিয়ে এসো, কারণ অনেক সময় কম, তো আমাদের টাইম মাত্র 1.5 ঘন্টা। আচ্ছা, তাই নিয়ে এসো কালকে, এবং দিনের বেলায় যিশু নামে চেষ্টা করুক, আচ্ছা, যতটুকু পারে চেষ্টা করুক, এবং নিজে নিজে কথা বলবে। ওনার নাম কি? অন্নদানি। অন্নদানি, আপনি আমার সঙ্গে কথা বলেন। যিশু বলেন, যিশু। এই যে বলছে হুম। যিশু, আবার বলেন, আবার বলেন, যিশু, 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 যিশু। এই যে যিশু এতবার বললেন, বাইবেল বলছে যে কেউ যিশু নামে ডাকে সে রক্ষা পাবে, পরিত্রাণ পাবে। তার মানে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। দেখলেন? ধন্য যিশু। হ্যাঁ, তার ব্রেস্টের টিউমারও চলে গেল, আর একজন উঠে হাঁটলো, হাতটাও ওঠালো। কারণ আমাদের সময় থাকলে, কারণ একটু সময় লাগে, ঘন্টাখানিক যদি এক একজনের দেয়া যায় তাহলে একেবারে দৌড়ানো দিয়ে তারপরে পাঠানো যায়, কিন্তু সেই সময় তো নেই। আর সজল, আর এমন কেউ? চোখের সমস্যা আছে একজনের, চোখে এবং কিডনির আছে। চোখের কার সমস্যা? চোখে এলিট কি রাংসা হয়েছে? আইডি থেকে, চোখে দেখে না, মেসেজ দিয়েছে এলিট একেবারেই রাংসা আইডি দেখেন না। থেকে। হ্যালো আঙ্কেল, যে আমি তপতি রাংসা, যে আমার মা প্যারালাইসিস, এর জন্য আমার আমার প্রার্থনা ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লিস্ট নাম আছে। আমি তপতি রাংসা মায়ের মা পাশে আছে নাকি? জি আছে, প্রার্থনা করেছে আমার সঙ্গে, বা তুমি করেছো? জি করেছি। উনিও সাথে সাথে কথা না বলতে পারলে সাথে সাথে করেছে। আচ্ছা, দাও, ছবি দাও, দেখি ভিডিওটা অন প্যারালাইসিস করেন হয়ে দিদি। যায়। এই ছবি দিতে দিতে তোমাদের তো মানে হচ্ছে। আর ওই যে চোখে দেখে না, তার জন্য সে আছে না নাই? এলিট রাংসা আইডি থেকে হ্যাঁ আঙ্কেল আছি। চোখ বন্ধ করো এবং কল্পনা করতে থাকো যে তুমি চোখ খুললেই দেখতে পাবে, এবং আমি প্রার্থনা করছি। তুমি আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ এটিয়া রাংসা নাকি? জেসিকা রাংসা, এলিট রাংসা আইডি থেকে আঙ্কেল। এলিটা রাংসার থেকে তুমি যদি প্রার্থনা করে থাকো তাহলে তুমি চোখে দেখতে পাবে। আমি প্রার্থনা করছি প্রভু যিশু নামে, এই জেসিকার চোখ খুলে গেল। শয়তানের শক্তি যিশু নামে দূরীকৃত হইল। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন।
দেখো এখন Sure চোখ not. বন্ধ রাখো, Amen. তারপরে একটু পরে তারপরে আবার খুলবে, খুললেই যখন মানে মনে করবে খুললেই দেখতে পাবে তখনই করবে, খুলবে, এর আগে খুলবে না। আচ্ছা, আর কে আছে ওই যে ওই প্যারালাইসিস? হ্যাঁ, উনি ভিডিও অন করেছেন। আচ্ছা, তপতি দিদি কি কথা নাম বলেন আপনার? আইডি থেকে। আপনার নাম কি? ডিকনেস প্রীতিলতা রাংসা আমার মার নাম। প্রীতিলতা রাংসা। প্রীতিলতা। রাংসা। প্রভু যিশু আপনাকে সুস্থ করছেন, সুতরাং যিশু খ্রিস্টের নামে আপনি উঠুন, যা করতে পারেন না, উঠুন। বোদানকশা কি করুন বোদানা হাঁটুন। আমার এখানে কেন ডান পা আর ডান হাতে সমস্যা। হাঁটতে পারছে? আচ্ছা, বসুন এবার, বসুন এবার। হাঁটলেন তো, ডান পা ডান হাত সোজা করুন আর ডান হাত উপরে উঠান যিশু নামে। দিয়ে আস্তে আস্তে দিবি যিশু নামে আপনার হাত উঠে গেল। না দিয়ে আসছে দিদি যিশু নামে আপনার হাত উঠে গেল। দি দিদি তার একটু প্রথমে ধরো, তারপরে ছেড়ে দিও, নিজে নিজে করবে। ওই যে বললাম যে সময় নাই, এক একজনের জন্য দিতে পারি না, কিন্তু তারা এই জন্য বলি প্রতিদিন আসো, আসলে সই হয়ে যাবে। দিদি দিদি তো নকশা নকশা দিতুম দিকে দিতুম দিতুম পারলো? দিতুম তারপর আস্তে আস্তে দিতুম দিতুম আস্তে আস্তে দিতুম আর দিতুম দিতুম দিকে তাকাতে দিতুম দিতুম ইজি অবস্থা দে দিতুম দিতুম সাকাতে দিকে দিতুম না দিতুম আস্তে আস্তে যে চোখে দেখে না সে করতে পারলো? এলিট্রাংসা দিদি আইডি থেকে কথা বলেন। আস্তে আস্তে পারতেছে। আস্তে আস্তে পারতেছে? জি তুলো দি দিতুম দিকে দিতুম দিতুম আর ওই যে চোখে দেখে না সে, কারণ এরপরে আমরা এখন প্রভুর ভোজে চলে যাব। হাতটা তুলতে পারতেছে? দিতুম পারতেছে? হ্যাঁ হ্যাঁ দিতুম হ্যাঁ, এই যে জয় যিশু ধন্য জয় যিশু। যিশু দিতুম হালেলুয়া হালেলুয়া। ছবি দিতুম দিতুম আচ্ছা, কথা বলতে পারে না কিন্তু উনি। হ্যাঁ, দিতুম কথা বলতে পারে না। দিতুম আমার সঙ্গে কথা বলুন, বলেন যিশু। যিশু এখন যিশু এই তোমাদের যিশু যিশু না যিশু খানা কেন যিশু 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 না কেন যিশু এখন যিশু যিশু এখন তোমাদের ভাষায় বলো। যিশু যিশু উনি কি বলছেন? আমরা বলতে চাইতেছি, বলতে পারতেছে না। যিশু না কেন আচ্ছা, হয়ে যাবে, যিশু। হয়ে যাবে।
তুমি কালকে আবার এই করো, কারণ আমাদের তো সময় বেশি হয়ে যাচ্ছে এই জন্য। ওই যে একজনে মেসেজ দিয়েছে যে সুদের জন্য টাকা ধার দেবেন, এটা কোথায় আছে? দ্বিতীয় বিবরণ 23 অধ্যায় 19 পদ। এবং বিদেশিকে ঋণ দিতে পারো, কিন্তু সুদের জন্য আপন ভ্রাতা। বিদেশি বলতে এগুলো পরজাতীয় না, পরজাতীয় এগুলো হয় না। এটারও আবার পরে অন্যান্য জায়গায়ও আছে যে নট টু, মানে ই করার। এটা লেবিওতে আছে, এরকম ভাবে অন্য জায়গায়ও আছে। যাই হোক, আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। প্রভুর ভোজ আমাদেরকে কমপ্লিটলি সুস্থতা এনে দেবেন। কমপ্লিটলি এনে দেবে। এবং কমপ্লিটলি আমরা সুস্থ সবল থাকব, কারণ প্রভু যিশুর কাপড়ের যে শক্তি, মাংস এবং রক্তে তার থেকে অনেক অধিক শক্তি। এটাই আমরা বুঝি। হাফিজ, কি বাবা তুমি পৌঁছে গেছো? পৌঁছে গেছো? আমি দেখলাম তোমার ছবি, তুমি প্রচার করছো এবং ইসে দেখলাম। প্রেজ গড, হালেলুয়া। আমেন আমেন। প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। এরপরে যাদের ব্যথা তাদের প্রার্থনা করে দিয়েছি, যাদের চোখ প্রার্থনা করে দিয়েছি। আর কি টাইপের রোগ আছে? কারণ ওই মানে অনেক সময় পরে থাকতে হয়, এই যে জুম শেষ হওয়ার পরে এইটা, তখন শ্বাসকষ্ট অনেকেই আসেন। হ্যাঁ, শ্বাসকষ্টের সমস্যা আছে একজনের আর কি। কে আছে সেই শ্বাসকষ্ট দিতে কথা বলতে পারবে এক্ষুনি? এলিট রাংসা আইডি থেকে যদি কথা বলেন। হ্যাঁ আঙ্কেল আছি। কি নাম? উজ্জ্বলা রাংসার জন্য প্রার্থনা চেয়েছি। যিশু নামে তার শ্বাসকষ্ট চলে গেল। উজ্জ্বলা রাংসা। হ্যাঁ, উজ্জ্বলা রাংসার এখন আর দেখো, শ্বাস নাও, দেখো আর নাই। যিশু নামে চলে গেল। ভাল লাগছে? ধন্য যিশু। হ্যাঁ ভালো লাগছে। ধন্য যিশু, হয়ে গেল। আর ওই যে যে চোখে দেখে না, সে কি দেখতে পাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। ধন্য যিশু, এই তো হয়ে গেল। আর যাদের হালেলুয়া, ব্যথা ধন্য ছিল, যিশু। ব্যথা চলে গেল। স্যার, জয় যিশু। আমি কালকেও নাম দিয়েছিলাম তাই সে প্রার্থনার জন্য। আর আজকে কালকে সে আমি আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে আর নিতে পারিনি। আজকে দিয়েছি নাম। রেখা দাস, বেলুর মঠ থেকে বলছি। আমার চোখ কালকে না, আমি পড়ে গিয়ে আমার একদম পুরো বাঁ সাইডটা ফুলে গেছে। আর খুব যন্ত্রণা হচ্ছিল কালকে, তবে আমি কোনো ওষুধ বিষুধ খাইনি, ডাক্তারের কাছেও যাইনি। আমি শুধু ধন্য যিশু আর হালেলুয়া লুয়া বলে বলে হাত বুলিয়েছি, তো অনেকটা ফুলে কমেছে, কিন্তু কষ্ট হচ্ছে তাকাতে, চোখটা লেগেছিল, মানে চোখটা আচ্ছা, আটকে এখন এখন তুমি যিশু নামে চোখ খোলো, তাকাও। তোমার ফোলা, যিশু নামে চোখের ফোলা চলে গেল এবং ব্যথা চলে গেল। দেখো, খুলতে পারছো? হ্যাঁ, খুলতে ফোলা, পেরেছো? হ্যাঁ আছে ধন্য এখনো যিশু। হালকা। আর ওইটা বলো না, আবার চোখ বন্ধ এখন করো, আবার খোলো, দেখো আর হালকাও থাকবে আচ্ছা, না। গেল, হালকা হ্যাঁ ব্যথাও গেল। কমেছে, আমি কমেছে। ধন্য যিশু, তাহলে কমে গেল। জয় যিশু। ডক্টর জিজাস সুস্থ করে দিলেন। ধন্য যিশু, হালেলুয়া। আমি যাই সম্পূর্ণভাবে হোক, সুস্থ। এই
এই হলো ই। তো ঠিক আছে, আমরা এখন প্রভুর ভোজের দিকে যাই। আর তো কেউ নাই, শেষ হলো তো সজল? আহ, অঞ্জনা সাহারি থেকে একজন কিডনির সমস্যা আছে, ওনার হাজবেন্ড কিশোর। ওনার হাজবেন্ড কিশোর, সে কি মানে যিশুকে গ্রহণ করে কিনা, যিশুকে চায় কিনা, আমার সঙ্গে প্রার্থনা করেছে কিনা জিজ্ঞেস করো, তাহলে এই প্রভুর ভোজের পরে তার জন্য প্রার্থনা করব। হ্যাঁ, অঞ্জনা শাহ, কিশোর শাহ আমার সামনে আছে স্যার, আমার হাজবেন্ড। প্রার্থনা করেছেন আঙ্কেলের সাথে? হ্যাঁ হ্যাঁ করেছে। তুমি করেছো? তোমার হাজবেন্ড করেছে? না, হাজবেন্ডও করেছে, আমার সামনেই বসেছিল। কথা বলেন। তোমার হাজবেন্ড কথা বলতে জানে না বোধহয়, মুখে এই কথা বলো, বলো। হ্যাঁ, প্রার্থনা করেছি স্যার। হ্যাঁ করেছি। এইখান দিয়ে কথা বলো। হ্যাঁ, করেছি। মানে কথা স্বর বেরোয় না। না, একটু স্পষ্ট কথা বলে স্যার, একটু স্পষ্ট করে বলো। আর তো কানের ডিপের আছে তো ওই জন্য। আচ্ছা, কান যিশু নামে খুলে গেল। এখন দেখো তো তুমি তার স্ত্রী অঞ্জনা, তুমি বলো, দেখো তোমার হাজবেন্ড হ্যাঁ কথা শোনে কিনা। কানটা খুলে গেল এখনই যিশু নামে। হ্যাঁ, এখন কানটা একটু দেখো, কথাটা কি আমার শুনতে দেখো পাচ্ছ যে তো? কানে শোনে কিনা। এখন একটু শুনতে পাচ্ছো? শুনছি শুনছি। হ্যাঁ, বলছে একটু শুনতে পাচ্ছি। তাহলে ধন্য যিশু, বল, একটু বল। শুনতে পাচ্ছে, তুমি আর একটা অবিশ্বাস লাগাই দিলা একটু। যদি সে শুনতে দাঁড়াও। পায়, যিশু নামে তার আচ্ছা কিডনি বল। সুস্থ থাকবে। যদি সে যিশুর কাছে প্রতিদিন হুম। আসে এবং যিশু ছাড়া অন্য কোনো কাউকে গ্রহণ না করে, তাহলে আচ্ছা সেখানে এখানে মানে সে সুস্থ হুম। থাকবে। এই আচ্ছা বুঝেছো? যিশুর সঙ্গে হ্যাঁ থাকলে বুঝি। যিশু সুস্থ করবে। তার মানে যিশুর হ্যাঁ সঙ্গে থাকা মানে কি? বাইবেল পড়া, যিশুর সঙ্গে থাকা, প্রশংসা করা। হুম, এইটা যদি হ্যাঁ করে তাহলে সে সুস্থ থাকবে। 2 ঘন্টা 40 মিনিট দিনে যদি প্রভুকে দেয়, সুস্থ থাকবে। হুম, হুম। হুম। ধন্য যিশু। আমরা হয়ে গেল। এখন হাফিজ, একটা তুমি প্রার্থনা রুটির জন্য চাই, মিনতি দাশগুপ্ত। আমার পার্টনাররা অবিশ্বাসী, আমি শুধু বিশ্বাসী, আর টাকারও প্রবলেম হচ্ছে ব্যবসায়। এগুলো আমাকে আমি একটুখানি এগুলোর জন্য তো আমি প্রার্থনা এখন করতেও পারবো না। পার্টনাররা অবিশ্বাসী, বিশ্বাসী 2 করন্থীয় 6 অধ্যায় পড়ে দেখো। যদি যেহেতু তোমার ভুলের জন্য তোমার এগুলো করছো, বিশ্বাসীরা অবিশ্বাসীর সঙ্গে পার্টনারশিপ কেন করবে? ওখানে লেখা রয়েছে। সুতরাং এখন কি করব, কি প্রার্থনা করব? যে প্রভু, তুমি এই পাপ ওরা করেছে, তুমি পাপ অনুমোদন করো। আমি করতে পারি না, কারণ তোমরা যখন টাকা ধার দাও তখন তো ঈশ্বরকে জিজ্ঞেস করো নাই, বা আমাকেও জিজ্ঞেস করো নাই। যখন তোমরা ব্যবসার জন্য অন্য পার্টনারের সঙ্গে যাচ্ছ, 2 করন্থীয় 6 অধ্যায়। মিনতি দাশগুপ্ত কি বাইবেল পড়তে জানে না? জানে না, আমি জানি না। জানে? কথা বলুক। জানি। হ্যাঁ হ্যাঁ জানি। তাহলে 2 করন্থীয় 6 অধ্যায় পড়ো, তারপরে কথা বলবো প্রভুর ভোজের পরে। আচ্ছা। 2 করন্থীয় 6 অধ্যায় পড়ো। আচ্ছা, হ্যাঁ হাফিজ, সরি, স্নেহের হাফিজ, প্লিজ। আসলে আমরা প্রার্থনায় যাই, প্রভুর ভোজের প্রার্থনা। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু এই সময় তোমার সান্নিধ্যে। প্রভু, তোমার রক্ত এবং মাংস আমরা আনন্দের সঙ্গে খুশি মনে গ্রহণ করতে যাচ্ছি। প্রভু, আমরা তোমার সেই জীবন্ত বাক্য পেয়েছি এবং শিখেছি, এবং তোমার সেই বাক্য অর্থাৎ তোমার মাংসে আছে সুস্থতা, সাবলতা এবং আনন্দ। আর সেই আনন্দময় জীবন আমাদেরকে দিয়েছ প্রভু। তুমি সবকিছুর ঊর্ধ্বে, আর তুমি এই জগতে এসেছিলে আমাদের পাপের জন্য, তুমি ক্ষতবিক্ষত হয়েছিলে। আর আমরা কয়েকদিন পরে সেই তোমার সেই সেলিব্রেশন, অর্থাৎ তোমার সেই ক্রুশ মৃত্যু আমরা সেলিব্রেট করতে যাচ্ছি আনন্দের সঙ্গে প্রভু। কারণ তুমি মরেছিলে বলে আমি জীবিত, কারণ তোমার রক্ত আমাকে জীবন দিয়েছে।
তাই প্রভু এই সময় তোমার কাছে আমরা এসেছি তোমার বাক্যের আলোকে, যে প্রতিদিন যখন আমরা তোমার চরণে আসি আমরা একসাথে মিলে তোমার দেহরূপ মাংস এবং রক্ত ভোজন ও পান করি। তোমার গৌরবার্থে আমাদের ভাই বোনদেরকে ব্যবহার করছো, কারণ আমরা দুর্বল ছিলাম, কিন্তু তোমার মাংস এবং রক্ত আমাদেরকে সবল করেছে, সুস্থ করেছে, অনন্তকালীন জীবন দিয়েছে এবং স্বর্গীয় জীবন দিয়েছে। সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। তাই আমি ঈশ্বর, যারা এখনো নিতে পারছে না তাদের হৃদয়ে কথা বলে, তারাও যেন বুঝতে পারে যে এই মাংসের বা এই রক্তের মাহাত্ম কি, এবং তারা যেন বুঝে এটা করে। প্রভু তুমি দয়া করো, এবং আমরা যে পরিত্রাণ প্রাপ্ত তার নিদর্শন স্বরূপ তুমি আমাদেরকে যা দিয়েছো, আর তোমার শরণার্থী করছি, এবং এই যে সুন্দর পরিবেশে প্রভু আমরা পরিবেশন করছি তোমার বাক্য, বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যেখানে আছে প্রত্যেকের কাছে তোমার সেই দেহরূপ মাংসের যে ক্ষমতা এটা আমরা প্রকাশ করছি, এবং প্রভু আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে তা গ্রহণ করছি। দয়াময় ঈশ্বর, আমরা এই যে প্রস্তুত নিচ্ছি প্রভু তোমার সেই পুরুষের মৃত্যু থেকে, তা স্মরণ করতে করতে আমরা আনন্দের সঙ্গে সবাই মিলে একসাথে প্রভুর যে রক্ত এবং মাংস প্রভু আমরা ভোজন ও পান করবো, এবং আনন্দের সঙ্গে তা তোমার যে শিক্ষা আমরা পেয়েছি সেই অনুসারে করছি। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে সেইভাবে প্রস্তুত করেছো। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। 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 আসুন আমরা গ্রহণ করি। রক্সি সব বিষয়ে ধন্যবাদ দাও। অবনত হৃদয়ে আমরা কৃতজ্ঞতা সহকারে প্রভু আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের সমস্ত অর্ঘ্য প্রভু তোমাকেই আমরা দিই প্রভু, কারণ তুমি মঙ্গলময় প্রভু। তোমার দয়া অন্তকাল স্থায়ী। আজকে তোমার বাক্য দ্বারা আমরা তৃপ্ত হলাম, এবং শুধু তৃপ্ত নয় কিন্তু পরিতৃপ্ত হলাম প্রভু। এই বাক্যই আমাদেরকে পরিচালনা দান করছে প্রভু, সর্বদা আমাদেরকে সুস্থ রাখছে, আমাদেরকে সত্যে পবিত্র করছে এবং আমাদেরকে নূতন করছে প্রভু। এবং তোমাতেই আমাদের জীবন, আমাদের গতি, আমাদের সত্তা প্রভু। তাই আমরা আনন্দিত প্রভু, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি পিতা ঈশ্বর। ধন্য পিতা, যতজনকে আজকে মনোনীত করেছো বাংলাপিত প্রত্যেকটি প্রাণ প্রভু স্বর্গরাজ্যে তুমি তাদের নাম লিখে দিয়েছো প্রভু। এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না প্রভু, কারণ তুমি আমাদেরকে তোমার সন্তান করেছো। আমরা তোমার গৌরব স্বীকার করি প্রভু। সেই সাথে প্রভু তোমার সেই পবিত্র দেহর সঙ্গে আমরা একীভূত হইয়াছি, এবং তোমার ক্ষত সকল দ্বারা আমরা সকলেই আরোগ্য প্রভু। আমরা সুস্থ, আমরা তাই ডিক্লেয়ার করি, এবং শয়তান লজ্জিত প্রভু, এবং তোমার রক্ত দ্বারা আমাদেরকে পবিত্রকৃত করেছো, আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করেছো। আমরা তাই তোমারই প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা প্রভু আমাদের প্রাণ প্রিয় একমাত্র ক্রুশরত মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট যিশু তোমার নামে চাই, আমেন। এখন থেকে একটা কাজ করবেন, আমি ভুলে গেলেও কেউ না কেউ, প্রভু যদি সুস্থ করেন, প্রভু যে সুস্থ করলেন, প্রভুকে গৌরব প্রদান করবেন। আমি যদি ভুলেও যাই, কেউ না কেউ সঙ্গে সঙ্গে 1 মিনিট হলেও এটা প্রার্থনা করবেন, কারণ আজকে যে প্রভু সুস্থ করলেন এটা আমরা করি নাই, আমাদের কোনো শক্তি নাই। প্রভুই গৌরবান্বিত হোক। তাই একজন খুব সংক্ষেপে প্রভুকে গৌরব দেন যে প্রভু তুমি আজকে এটা করেছ। যদি কেউ দিতে চান দেন, নতুবা আমি দিচ্ছি। পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ দিই, গৌরব করে প্রশংসা করি। আজকে তুমি তোমার ভক্ত প্রাণদেরকে অনেককে তুমি আরোগ্যতা দান করেছো, সুস্থতা দান করেছো প্রভু। প্রত্যেকের জীবনের জন্য ধন্যবাদ দিই, গৌরব করে প্রশংসা করি। এবং এটা তুমি করেছো তোমার পরাক্রম হস্ত দিয়ে সম্পূর্ণ সুস্থতা দান করে। আমরা তুমি করেছো প্রভু যীশু। আমরা কোনো কিছুই পাই না, কিন্তু যা কিছু করেছো তুমি, এই জন্য তোমারই প্রশংসা করি, তোমাতে কৃতজ্ঞ হই এবং তোমারই জয়ধ্বনি করি। সমস্ত গৌরব, পরাক্রম, প্রতাপ, সমাদর পিতা প্রভু যীশু তোমাকে দেই, যীশু নামে, আমেন। আমেন। এই প্রার্থনাটা আমি ভুলে যাই অনেক সময়, কিন্তু এটা প্রতিদিন আমি ভুলে গেলেও আপনারা একটা এই 121 গীত পড়ার আগে প্রভুকে ধন্যবাদ দেবেন। এটাই হলো আমাদের কৃতজ্ঞতা, নত ভাব।
যে তুমি করেছ, আমরা করি নাই। হঠাৎ করে প্রভু আমাকে মনে করিয়ে দিলেন, হ্যাঁ 121 গীত পাঠ করো। এখন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। দিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। দেখো আর দুই একজন যদি থাকে সেটা প্রার্থনা করে দিই এখন, আর নতুবা